স্বাধীন বাংলাদেশে কিছু বুদ্ধিজীবী তারা ফেসিবাদে পারপাস সার্ভ করেছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে আমরা সকল বুদ্ধিজীবীদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন সকল বুদ্ধিজীবীদেরকে যারা শহীদ হয়েছেন সবাইকে জান্নাতুল ফেরদৌসে মেহমান হিসেবে কবুল করে, আল্লাহুম্মা আমিন। বুদ্ধিজীবীরাই আমাদেরকে সবসময় রাস্তা দেখিয়েছে। মহান মুক্তিযুদ্ধে বুদ্ধিজীবীরা যেভাবে সবাইকে রাস্তা দেখিয়েছে তার উপর ভিত্তি করেই বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা রাজপথে নেমেছিল এবং সর্বশেষ পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বুদ্ধিজীবীদেরকে শহীদ করে আমাদের এই আজাদিকে থামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু এই আজাদি থামেনি। আমরা আমাদের নতুন ভূখণ্ড পেয়েছি, স্বাধীন ভূখণ্ড পেয়েছি। সুতরাং আমাদের এই শহীদরা আমাদের এই জাতির শ্রেষ্ঠ সন্তান, বুদ্ধিজীবীরা আমাদের শ্রেষ্ঠ সন্তান। আমাদের স্বাধীন বাংলাদেশে প্রত্যাশা ছিল আমাদের বুদ্ধিজীবীরা যেভাবে আমাদের আজাদির স্বপ্ন দেখতো, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতো, ইনসাফের স্বপ্ন দেখতো, স্বাধীন বাংলাদেশে ঠিক সেভাবে যারা বুদ্ধিজীবী হবে তারা সেই লিগাসি মেনটেন করবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি পরবর্তীতে কিছু বুদ্ধিজীবী তারা ফেসিবাদে পারপাস সার্ভ করেছে। গত 16 বছরে যদি আমরা দেখি, হাসিনাকে গুম, খুন, আয়নাগর প্রকল্পকে সহযোগিতা করেছিল বুদ্ধিজীবী নামের কিছু তারা, যারা ফেসিবাদে পারপাস সার্ভ করেছে। তো আমরা আশা রাখবে, আমাদের আশা থাকবে বুদ্ধিজীবীরা সবসময় দেশের মাটি ও মানুষকে ধারণ করবে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতাকে ধারণ করবে এবং দেশের জন্য, ইনসাফের জন্য সবসময় কথা বলবে। দেখেন, আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বে আছি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য আমরা সবসময় আপোষহীন। আমাদের এই দেশের যারা মুক্তিযোদ্ধারা আছে, আমাদের যারা শহীদরা আছে, তারা হচ্ছে জাতির শ্রেষ্ঠ সন্তান। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীন ভূখণ্ড পেয়েছি এবং এই 24-এর মাধ্যমে আমরা দিল্লির আজাদি থেকে আমরা মুক্তি পেয়েছি। সুতরাং এই বাংলাদেশের রাজনীতি করতে হলে বাংলাদেশকে ধারণ করতে হবে। বাংলাদেশপন্থী যারা আছে তারা এই বাংলাদেশের রাজনীতি করবে এবং এই স্বাধীন বাংলাদেশে আমরা সবাইকে নিয়ে একসাথে, বাংলাদেশপন্থী আমরা যারা আছি সবাই একসাথে আমরা স্বাধীন বাংলাদেশ বিনির্মাণ করব। ধন্যবাদ।